আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ফ্রি বেসিক কম্পিউটার কোর্সের দ্বিতীয় পর্বে স্বাগতম। গত পর্বে আমরা দেখেছিলাম কম্পিউটার পরিচিতি সম্পর্কে, অর্থাৎ কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশ সম্পর্কে আমরা গত ক্লাসে জেনেছি এবং কিভাবে কম্পিউটার অন এবং অফ করতে হয় সেটিও কিন্তু আমরা গত পর্বে দেখিয়েছিলাম। আজকের এই ক্লাসটিতে আমরা আলোচনা করব কম্পিউটার কিভাবে অন করতে হয়। গত পর্বে কিন্তু আমরা শুধুমাত্র বলেছিলাম যে এভাবে কম্পিউটার অন করতে হয়, কিন্তু আমরা প্র্যাকটিক্যালি সেটা দেখাইনি। অফ করাটা যদিও আমরা প্র্যাকটিক্যালি দেখিয়েছিলাম। তাই আজকের এই পর্বে আমরা প্রথমেই দেখব কম্পিউটার কিভাবে অন করতে হয়। তারপর আমরা জানব মাউস পরিচিতি সম্পর্কে। তারপর আমরা মাউসের বিভিন্ন বাটনের ব্যবহার দেখব, কোন বাটন দিয়ে কী কাজ করা হয় ওগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখব। তারপর আমরা দেখব মাউস দিয়ে কিভাবে কম্পিউটারকে রিফ্রেশ করা হয়, মাউস দিয়ে কিভাবে কোনো ফাইল, অ্যাপস বা সফটওয়্যারে ওপেন করতে হয় এবং কিভাবে কম্পিউটারের ওয়ালপেপার সেট করতে হয়। আজকের এই ক্লাসটিতে আমরা এই 6টি বিষয় সম্পর্কে জানব। তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকুন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো চলুন এখন কথা না বাড়িয়ে মূল ক্লাসটি শুরু করা যাক। প্রথমেই আমরা দেখব কিভাবে কম্পিউটারকে অন করতে হয়। পূর্বের ক্লাসে আমরা আলোচনা করেছি কম্পিউটার সাধারণত দুই ধরনের, একটি হচ্ছে ডেস্কটপ এবং অপরটি হচ্ছে ল্যাপটপ। দুটো কম্পিউটার অন করার পদ্ধতি কিন্তু একই, অর্থাৎ পাওয়ার বাটনে ক্লিক করেই কিন্তু কম্পিউটারকে অন করতে হয়। প্রত্যেকটি ল্যাপটপেই কিন্তু একটি করে পাওয়ার বাটন আছে। এই পাওয়ার বাটনে ক্লিক করলে কিন্তু ল্যাপটপটি ওপেন হবে। আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু আমি পাওয়ার বাটনে ক্লিক দিলাম আর ক্লিক করার কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার এই ল্যাপটপটি অন হয়ে যাবে। এখানে কিন্তু ল্যাপটপটি অন হচ্ছে। হয়তোবা 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মতো সময় লাগতে পারে। এটুকু সময় আপনাদেরকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। অর্থাৎ আপনার কাছে ল্যাপটপ বা ডেস্কটপ যাই থাকে না কেন, আপনাকে ল্যাপটপটি অন করার জন্য পাওয়ার বাটনে ক্লিক করতে হবে। এতক্ষণ আমরা দেখেছি কিভাবে ল্যাপটপটিকে ওপেন করতে হয়। ডেস্কটপের ক্ষেত্রেও কিন্তু একই, অর্থাৎ ল্যাপটপ এবং ডেস্কটপ দুইটাতেই কিন্তু একটি পাওয়ার বাটন আছে। আর পাওয়ার বাটনে ক্লিক করে কিন্তু ল্যাপটপ এবং ডেস্কটপ উভয়টিকেই কিন্তু ওপেন করতে হয়। আর আপনার ল্যাপটপ বা ডেস্কটপ যখন ওপেন হবে, তারপর থেকে আমরা যত কাজ করাবো সব কিছুর ফাংশন কিন্তু একই। তাই এখন আমরা কথা বলার সময় ল্যাপটপ বা ডেস্কটপ না বলে কম্পিউটার বলবো, কারণ দুইটি হচ্ছে কম্পিউটার এবং ফাংশনগুলো কিন্তু একই, অর্থাৎ ল্যাপটপেও যা ডেস্কটপেও তা। আশা করি কিভাবে ল্যাপটপ বা কম্পিউটার ওপেন করতে হয় সেটি আপনারা বুঝতে পারছেন। এখন আমরা মাউস পরিচিতি সম্পর্কে জানব। ভিডিওতে আপনারা যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে মাউস। মাউস হচ্ছে একটি ইনপুট ডিভাইস। তার কারণ হচ্ছে মাউস দিয়ে কম্পিউটারকে নির্দেশনা প্রদান করা হয়। আর আমরা জানি যে সকল ডিভাইস দ্বারা কম্পিউটারকে নির্দেশনা প্রদান করা হয় বা কম্পিউটারকে তথ্য প্রদান করা হয়, ওই সকল ডিভাইসই হচ্ছে ইনপুট ডিভাইস। একটি মাউসের সাধারণত 3টি বাটন থাকে। প্রথম নাম্বার হচ্ছে লেফট বাটন, দ্বিতীয় হচ্ছে রাইট বাটন এবং তৃতীয় হচ্ছে স্ক্রল বাটন বা স্ক্রল হুইল। একটি মাউসের বাম পাশের যে অংশ বা বাম পাশের যে বাটনটি থাকে সেটি হচ্ছে লেফট কি এবং ডান পাশে যে বাটন থাকে সেটি হচ্ছে রাইট কি এবং মাঝখানে যে চাকার মতো একটি বাটন আছে এটি হচ্ছে স্ক্রল হুইল। লেফট বাটন হলো সবচেয়ে ব্যবহৃত বাটন। কোনো ফাইল, আইকন বা অপশন সিলেক্ট করতে এটি ব্যবহার করা হয়। ফাইল, ফোল্ডার বা সফটওয়্যার ওপেন করতেও এটি ব্যবহার করা হয় এবং একটি ফাইলকে ধরে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য এটি ব্যবহার করা হয়। লেখা সিলেক্ট করতেও এই লেফট কি ব্যবহার করা হয় এবং রাইট বাটন ব্যবহার করা হয় এক্সট্রা অপশন দেখার জন্য, যেমন কপি, পেস্ট, রিনেম, তাছাড়া ডিসপ্লে সেটিং, পার্সোনালাইজেশন ইত্যাদি সেটিং অপশন দেখার জন্য কিন্তু রাইট কি ব্যবহার করা হয় এবং স্ক্রল বার দ্বারা একটি পেজকে উপর থেকে নিচে স্ক্রল করা হয়। এখন চলুন আমরা প্র্যাকটিক্যালি মাউসের কিছু ব্যবহার দেখে আসি। প্রথমত মাউসটি আপনাদেরকে আমি যেভাবে ধরেছি এইভাবে ধরতে হবে। বাম পাশে রাখবেন আপনার এ আঙ্গুল এবং ডান পাশে রাখবেন আপনার এ আঙ্গুল। এখন চলুন দেখি মাউসের কোন বাটনের কাজ কি। আপনি ধরুন এখানে অনেকগুলো কিন্তু ফাইল এবং সফটওয়্যার দেখতে পাচ্ছেন। এই সফটওয়্যারগুলোতে যদি আপনি ওপেন করতে চান তাহলে কিন্তু আপনাকে লেফট কি ব্যবহার করতে হবে। যেমন ধরুন এখান থেকে আমি গুগল ক্রোমে প্রবেশ করব বা গুগল ক্রোমটিকে ওপেন করব। সেই ক্ষেত্রে প্রথমে আমাকে মাউসের এই কার্সরটিকে গুগল ক্রোমের উপর নিতে হবে। তারপর এখান থেকে মাউসে ডাবল ক্লিক করলে কিন্তু গুগল ক্রোমটি এখান থেকে ওপেন হয়ে যাবে। ডাবল ক্লিক হচ্ছে একই সাথে মাউসের 2টি ক্লিক করা। এখন যদি আমরা ক্রোম থেকে কোনো ওয়েবসাইটে প্রবেশ করতে চাই, দেখা যাচ্ছে এখানে ইউটিউব আছে, চ্যাট জিপিটি আছে, ঢাকা বোর্ড আছে, ময়মনসিংহ আছে, বরিশাল বোর্ড আছে। এগুলোতে যদি আমরা প্রবেশ করতে চাই তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে লেফট বাটনে ক্লিক করতে হবে। অর্থাৎ রাইট কি সাধারণত ফাইল, আইকন বা অপশন সিলেক্ট করতে ব্যবহার করা হয় এবং কম্পিউটারকে নির্দেশনা প্রদান করার কাজে কিন্তু এই লেফট কি ব্যবহার করা হয়। এখন যদি আমরা এই ক্রোম থেকে বের হতে চাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে ক্রস চিহ্ন আছে। এই ক্রস চিহ্নটির ওখানে মাউসের কার্সরটিকে রেখে লেফট কিতে ক্লিক করলে কিন্তু ক্রোম ব্রাউজারটি অফ হয়ে যাবে।
লেফট কির আরও বিভিন্ন কাজ আছে, সেটি আমরা পরবর্তীতে ধাপে ধাপে দেখব। এখন শুধু আমরা বেসিক তথ্যগুলো জেনে নেই। এখন চলুন আমরা রাইট বাটনের কয়েকটি কাজ দেখে আসি। রাইট বাটন মূলত ব্যবহার করা হয় এক্সট্রা অপশনগুলো দেখার জন্য, যেমন মেনু অপশন দেখার জন্য, ডেস্কটপের ডিসপ্লে দেখার জন্য, ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য, কপি পেস্ট রিনেম ইত্যাদি কাজ করার জন্য কিন্তু রাইট বাটন ব্যবহার করা হয়। তো চলুন আমরা এখন রাইট বাটনের কয়েকটি কাজ দেখে আসি। আপনারা যদি মাউসের রাইট বাটনে ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের সামনে এরকম একটি অপশন আসবে। আগেই কিন্তু আপনাদেরকে বলেছি মাউসের রাইট বাটন সাধারণত ব্যবহার করা হয় এক্সট্রা অপশন দেখার জন্য, যেমন মেনু, তারপরে রয়েছে ডেস্কটপের ওয়ালপেপার, তারপরে রয়েছে কম্পিউটারের ওয়ালপেপার, এছাড়া রিফ্রেশ, এবং কম্পিউটারের এখানে যে আপনারা আইকন বা সফটওয়্যারগুলো দেখতে পাচ্ছেন, এই সফটওয়্যারগুলো কিভাবে ভিউ হবে এই অপশনগুলো কিন্তু রাইট বাটনের মাধ্যমেই দেখা যায়। কিন্তু রাইট বাটনের মাধ্যমে আপনারা এই অপশনগুলো দেখতে পারবেন, কিন্তু আপনাদেরকে নির্দেশনা প্রদান করার জন্য কিন্তু আবার পুনরায় লেফট বাটনে ক্লিক করতে হবে। আবার আপনাদেরকে প্রথম থেকে দেখাই। এখান থেকে যদি আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করি তাহলে আমাদের সামনে এরকম একটি অপশন আসবে। তারপর আপনারা প্রথমে দেখতে পারবেন ভিউ নামের একটি অপশন আছে। এই ভিউ অপশনটি হচ্ছে মূলত আপনারা এই বাম পাশে যে আইকনগুলো দেখতে পাচ্ছেন, এই আইকনগুলোর সাইজ কেমন হবে সেটি মূলত আপনারা এখান থেকে সেটিং করতে পারবেন। সো এটি করার জন্য আপনারা রাইট বাটনে ক্লিক করবেন, তারপর আপনাদের মাউসের কার্সারটিকে ভিউর উপরে নেবেন। তারপর এখান থেকে যদি আপনারা লার্জ আইকনে গিয়ে লেফট বাটনে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এই আইকনগুলো কিন্তু বিশাল বড় হয়ে গেছে, এবং এগুলোকে যদি আপনারা মিডিয়াম সাইজে রাখতে চান তাহলে সেই ক্ষেত্রে আবারও রাইট বাটনে ক্লিক করবেন। তারপর এখান থেকে বি অপশনটিকে সিলেক্ট করবেন। যদি আপনারা একদম ছোট করতে চান তাহলে স্মল আইকনে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন স্মল আইকনে ক্লিক করার পরে কিন্তু এই আইকনগুলো কিন্তু একদম ছোট হয়ে যাচ্ছে। সো আমরা চাচ্ছি এগুলোকে মিডিয়াম আইকনে রাখতে। মিডিয়ামে নেওয়ার জন্য আমাদেরকে আবারও রাইট বাটনে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে বিওর উপর কার্সারটি রেখে এখানে গিয়ে মিডিয়াম আইকন সিলেক্ট করে দিতে হবে। এখন কিন্তু এগুলো মোটামুটি ভালো এবং সুন্দর দেখাচ্ছে। অর্থাৎ রাইট বাটনের মাধ্যমে বিভিন্ন সেটিং, মেনু বা এক্সট্রা অপশন ওপেন হলেও আমাদেরকে ওই কাজটি সম্পন্ন করার জন্য কিন্তু লেফট বাটনেই ব্যবহার করা হয়। এই কারণে কিন্তু আপনাদেরকে আমি প্রথমেই বলে রাখছি, কম্পিউটারের অধিকাংশ কাজই কিন্তু লেফট বাটনের মাধ্যমে সম্পন্ন করতে হয়। যেমন ধরুন এখন যদি আমরা এই ল্যাপটপ বা ডেস্কটপটিকে রিফ্রেশ করতে চাই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে প্রথমেই রাইট বাটনে ক্লিক করতে হবে। তারপর আমাদের এই কার্সরটিকে রিফ্রেশের উপরে নিতে হবে। তারপর এখান থেকে লেফট বাটনে একটি ক্লিক করলে কিন্তু আমাদের ল্যাপটপটি রিফ্রেশ হয়ে যাবে। আবারও দেখাচ্ছি, রাইটে ক্লিক করতে হবে, তারপর এখান থেকে রিফ্রেশের লেফটে ক্লিক করতে হবে। কিন্তু আপনি যদি রাইটে ক্লিক করার পর এখান থেকে রিফ্রেশের উপর কার্সরটিকে রেখে রাইট বাটনে ক্লিক করেন তাহলে কিন্তু দেখতে পারবেন কোনো কাজই কিন্তু হচ্ছে না। তার কারণ হচ্ছে কম্পিউটারকে কোনো দিক নির্দেশনা বা কোনো কাজ সম্পন্ন করার জন্য কিন্তু লেফট বাটন ব্যবহার করা হয়। রাইট বাটনের মাধ্যমে আপনারা বিভিন্ন এক্সট্রা অপশানগুলো পাবেন, কিন্তু সেই কাজটি সম্পন্ন করার জন্য কিন্তু আপনাদেরকে লেফট বাটনেই ব্যবহার করতে হবে। আমি এখান থেকে আবারও আপনাদেরকে রিফ্রেশ করে দেখিয়ে দিচ্ছি। আমাদের তারপরে টপিক ছিল কিভাবে আমরা কম্পিউটারের ডিসপ্লে বা ওয়ালপেপার চেঞ্জ করব। এটি করার জন্য আপনারা মাউস থেকে রাইট বাটনে ক্লিক করবেন। তারপর এখান থেকে পার্সোনালাইজ যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটির উপর একটি ক্লিক করবেন। এই অপশনটির উপর ক্লিক করলে আপনাদের সামনে দেখতে পারবেন বিভিন্ন ছবি এখানে দেখা যাচ্ছে। আপনারা যে ছবিটি সিলেক্ট করবেন বা যে ছবিটির উপর মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করবেন ওই ছবিটি কিন্তু আপনার ডেস্কটপের ওয়ালপেপার হিসেবে সেট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ওয়ালপেপার হিসেবে সেট হয়ে গেছে। এখন যদি আমরা এখান থেকে এই ছবিটি ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন ওয়ালপেপার কিন্তু এই ছবিটি অ্যাড হয়ে গেছে। সো এভাবে কিন্তু আপনারা খুব সহজেই ল্যাপটপের ওয়ালপেপারটি পরিবর্তন করতে পারবেন। আবার আপনাদেরকে দেখাচ্ছি, প্রথমেই মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, তারপর পার্সোনালাইজে ক্লিক করবেন, তারপর এখানে যে ছবিগুলো দেখতে পারবেন এগুলো সিলেক্ট করে দিলেই কিন্তু আপনার ল্যাপটপের ওয়ালপেপারটি পরিবর্তন হয়ে যাবে। এবং এখানে যে বাকি অপশানগুলো আছে সেগুলো আমরা পরের ভিডিওতে দেখাবো, এবং আপনার ফাইল বা গ্যালারির কোনো ছবি কিভাবে আপনি ল্যাপটপের ওয়ালপেপারে সেট করবেন সেটি আমরা পরবর্তী ক্লাসে দেখাবো। এতক্ষণ আমরা মাউসের বাটনগুলো সম্পর্কে দেখিয়েছি, কিন্তু আপনার কাছে যদি মাউস না থাকে, আপনি যদি ল্যাপটপ ওপেন করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে কিভাবে কাজ করবেন সেটি এখন আপনাদেরকে দেখাবো। প্রত্যেকটি ল্যাপটপে কিন্তু এরকম একটি টাচপ্যাড আছে। এই টাচপ্যাডের বাম পাশের অংশটি মাউসের লেফট বাটন বা লেফট কি হিসেবে কাজ করে, এবং এই ডান পাশের অংশটি রাইট বাটন বা রাইট কি হিসেবে কাজ করে। অর্থাৎ মাউসের লেফট বাটন দিয়ে আপনারা যে কাজগুলো করতে পারবেন সেই কাজগুলো কিন্তু এখান থেকে টাচপ্যাডের লেফটে ক্লিক করে কিন্তু আপনারা করতে পারবেন, এবং রাইট বাটনের কাজগুলো কিন্তু আপনারা
এই টাচপ্যাডের ডান পাশে ক্লিক করে আপনারা করতে পারবেন। অর্থাৎ ল্যাপটপে কিন্তু এই টাচপ্যাডটি মাউসের ভূমিকা হিসেবে কাজ করে বা মাউসের কাজগুলো কিন্তু এই টাচপ্যাড দ্বারাই করা যায়। আশা করি এখন আপনারা কিভাবে রিফ্রেশ করতে হয়, কিভাবে কম্পিউটারের এই আইকনগুলোকে ছোট বড় অপশনে সাজাতে হয় এবং কিভাবে কম্পিউটারের এই ব্যাকগ্রাউন্ড বা ওয়ালপেপার পরিবর্তন করতে হয় সেটি আপনারা বুঝতে পারছেন। আজকের ক্লাসটি এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।